মুরগিকে আমি ফিডের সাথে আমি কিন্তু পাশাপাশি যে শাকসবজির ব্যাপারগুলো আছে এগুলো কিন্তু সবসময় আপনাদের শেয়ার করি। আমি আমার ছাদ বাগান থেকে যত রকম শাকসবজি আছে, যত রকম পাতা আছে সবগুলি কিন্তু আমি আমার মুরগিকে দেওয়ার চেষ্টা করি। প্রতিদিনই কম বেশি দেই, কারণ ফিডটা আমি সবসময় ওদেরকে দিয়ে থাকি। এবং এই সকালবেলা এই সময়টা আমি কিছু পরিমাণ শাকসবজি ওদেরকে দিই। এখানে বিভিন্ন পরিমাণ শাকসবজি আছে, যেমন এখানে পুঁই শাক আছে, কলমি শাক আছে। তারপরে যেহেতু ওরা করলা পাতাটা পছন্দ করে, আমি কিছু করলা পাতা দিছি। তারপরে কচু শাক দিছি। তারপরে এই জায়গাতে আপনার শসা পাতা আছে। এরকম বিভিন্ন প্রকার শাকসবজি আমি একসাথে নিয়ে এগুলোকে একটু কেটে ওদেরকে খেতে দিই। ওরা মূলত এই জিনিসটাকে খুব আগ্রহের সাথেই খায়। আমি যেহেতু এগুলাকে ছোটোর থেকে একরকমভাবেই অভ্যাস করে ফেলছি। আর এই ঘাস পাতাগুলোকে আমি সবসময় বলে থাকি যে আমরা ছাদ বাগান থেকে না ফেলে দিয়ে যদি ওদেরকে একটু কষ্ট করে এগুলোকে ছিঁড়ে যদি একটু প্রসেসিং করে ওদেরকে দিতে পারি, এটা একদিক দিয়ে আমাদের মুরগির জন্য ভালো, প্লাস ডিমের জন্য বলেন, প্লাস মাংসের জন্য বলেন, সব দিক থেকে কিন্তু এটা আমাদের অনেক কাজে আসবে। আমি সবসময় দেখছি ওদেরকে এটা দেওয়ার পরপরই ওরা যদি এখানে ফিট থাকে, ফিট রেখে এটাকেই আগে খায়। আর এটা ওদের অনেক পছন্দের একটা খাবার। যেহেতু এটা আমি একটা খাবার তালিকার ভিতরে নিয়ে এসে পড়ছি, তো সেহেতু ওরা এই খাবারটার জন্য কিন্তু এই টাইমটাতে অপেক্ষা করে যে কখন ওদেরকে শাকসবজি দিব আর কখন ওরা খাবে। আর এইটা দেওয়া মাত্র কিন্তু আধা ঘন্টা সর্বোচ্চ 1 ঘন্টার ভিতরে ওরা খেয়ে শেষ করে ফেলে। এই জন্য কিন্তু আমার বাহির থেকে কোনো কিছু কিনতে হচ্ছে না। আমি এখানে থেকেই ঘাস, লতা পাতা যাই হচ্ছে, শাক সবজি, এমনকি আরেকটা কথা একটু বলে রাখি, আমাদের এখানে যে পুঁই শাক বা কলমি শাক বা যে কোনো শাক, যে পাতাগুলো মিষ্টি কুমড়া পাতা, যে পাতাগুলো একটু বয়স হয়ে যায় বা একটু পুরাতন হয়ে যায়, ওগুলো কিন্তু নষ্ট হয়ে যায়, ওই পাতাগুলো কিন্তু আমি ছিঁড়ে প্রসেস করে খেতে দিই, ওরা কিন্তু খেয়ে ফেলে। তো আপনারাও সহজেই কিন্তু এই কাজটা করতে পারেন। এতে করে আপনাদের মুরগি ভালো থাকবে, মুরগির ডিমের জন্য এটা একটা কাজে আসবে। পাশাপাশি মুরগির মাংসের যে টেস্ট, এটাও কিন্তু অনেক ভালো হবে। যতটুকু আমি জানি যে দেশি মুরগির মাংসের এত চাহিদা থাকার কারণ প্রাকৃতিকভাবে বড় হয়। তো আমরা যেহেতু প্রাকৃতিকভাবে ছাদ বাগানে করতে পারতেছি না বা ছাদে করা সম্ভব হচ্ছে না, আমরা প্রকৃতির যে একটা আলাদা যে ব্যাপারগুলো থাকে, যেগুলো প্রাকৃতিকভাবে মুরগিগুলো নিয়ে থাকে, ছাড়া মুরগিগুলো, ওইভাবে যদি একটু দেওয়ার চেষ্টা করি, তাহলে অবশ্যই মাংসের যে গুণগত মান বা টেস্ট একটু হলেও প্রাকৃতিকভাবেই আসবে বা একটু হলেও অন্যরকম হবে। তো ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আমরা সবাই চেষ্টা করব ছাদ বাগানে মুরগি পালন করার এবং এখান থেকে উৎপাদিত ডিম নিজেদের পারিবারিক চাহিদা মেটানোর জন্য, এবং মাংসের চাহিদাও পারলে আমরা ছাদ বাগান থেকেই করার চেষ্টা করব।